জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাম গাধার পিঠে চড়ে হেঁটে হেঁটে উযাইর আলাইহিস সালামকে নিয়ে চলে গেল বাড়ি। উযাইর আলাইহিস সালামের একজন দাসী ছিল। দাসীটা উযাইর আলাইহিস সালামকে খুব মহব্বত করত, চাকরানি। উযাইর নবী যায় দেখলেন দাসী কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। 40 বছর বয়সে তিনি ঘুমিয়েছিলেন, রুহু ফেরত দিল আমার আল্লাহ 100 বছর পরে। কোনো বর্ণনায় 33 বছর। চুল দাড়ি সবকিছু তখন ছিল কাঁচা, শরীর ছিল তাগড়া পাগড়া জোয়ান। ধরেন আমার 40, এই সেম এরকম বয়সী সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে আল্লাহ রুহু ফেরত দিয়ে দিলেন। বাড়ি যাওয়ার পরে দেখলেন দাসী বুড়ি হয়ে গেছে, 140 বছর বয়স। দাসীরও বয়স 140 হয়ে গেছে, চামড়া ঘুষিয়ে গেছে, চুলগুলি তার পেকে গেছে। দাসী ঘরের আঙ্গিনার বাড়ির আঙ্গিনার সামনে বসে বসে কাঁদতেছে। উযাইর নবী যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাসী রে, আমার চিনছনি? আমি তোমার উযাইর আবার ফিরে আসছি। জোরে বলবেন আল্লাহু আকবার। আশ্চর্য না? কথা কর না কেন? আশ্চর্য না? দাসী তো অন্ধ ডাক দেখে, আমি আপনি আমার উযাইর। আমার উযাইর তো 100 বছর আগে মারা গেছে। আমার উযাইর 100 বছর আগে মারা গেছে। আপনি কি করে আমার উযাইর হন? আপনি তো আমার উযাইর মনে হয় না। কয় না রে দাসী, আমি তোমার উযাইর। 100 বছর আগে আল্লাহ আমার ঘুম পাড়াইছিল, রুহ নিয়ে গেছিল, 100 বছর পরে ফিরাই দিচ্ছে। দাসী নাক দেখ, না কি করে মানবো? আমার উযাইর মুস্তাজাবাতুদ দাওয়া ছিল। আমার উযাইর আল্লাহর কাছে যা চাইতো আমার আল্লাহ তাই দিত। এই উম্মতের ভিতরে কিছু ওলি আছে মুস্তাজাবাতুদ দাওয়া, আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওলিদেরকে তাই দিয়ে দেয়। ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইস্তাআযানি লাউইজান্নাহু। ওলিরা চাইতে দেরি হয়, আসমান থেকে আসতে দেরি হয় না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্তাজাবাতুদ দাওয়া। দাসী ডাক দেখে, উযাইর যদি হাত, আমার উযাইর আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিত। আমার চোখ অন্ধ, আমার উযাইর যদি হয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে মোনাজাত করিয়া আল্লাহরে বলেন আমার চোখ যেন আল্লাহ ভালো করে দেয়। হযরত উযাইর হাত বাড়ায়, আল্লাহ আপনি আমার দাসীর চোখ ভালো করে দেন। সাথে সাথে দাসীর চোখ
ভালো হইয়া গেল। এই উম্মতের কোন কোন ওলি আছে এমন, চোখে হাত দিলে চোখের আলো ফিরে আসে। আল্লাহু আকবার বলবেন না? চোখে ফু দিলে চোখে আলো ফিরে আসে। এই উম্মতের এমন কিছু ওলি আছে, এমন কিছু ওলি আছে যারা কোন বুবার মুখের মধ্যে ফু দিলে বোবার রোগ ভালো হইয়া জমানে কথা ফুটে আসে। বাজান মুস্তাজাবাতুদ দাওয়া, কিয়ামত পর্যন্ত ওলিরা থাকবে। ওলি অস্বীকার করলে আল্লাহর কোরআন অস্বীকার করা হবে। যে ওলি মানে না, ও কোরআন মানে না, ও কোরআন বুঝেও না, সাতা খালি নাম দিছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। মুসলমান শুনিয়া যাবেন, চোখ ভালো হয়ে গেল, দাসী দেখে হা ঠিকই তো আপনি আমার উজাইর। ও মালিক আপনি ফিরে আসছেন। কার দাসী গো দেখো তুমি তো বুড়ি হয়ে গেছো, আল্লাহ আমার এখন ওইভাবে রাখছে। দাসী বুড়ি হয়ে গেছে, উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও তাগড়া পাগড়া। বলে আমার ছেলে সন্তান ডাকো। বলে নবী গো আপনার সন্তান অন্দরমহলে বসে আছে, বাড়ির একবারে ভিতরের অংশে, চলেন তো আমার সন্তানদের কাছে নিয়ে চলেন। যাইয়া দেখে ছেলে পোলার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বুড়া হয়ে গেছে। সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ছেলেরা জবাব দিয়ে বলল আপনি কে? বলে আমি আপনাদের বাবা উজাইর আলাইহিস সালাম। আল্লাহু আকবার। বলে আপনি আপনার বাবা, আপনার তো চুল ফাঁকে নাই, আপনার তো চুল দাড়ি ফেঁকে গেছে। বাবার চুল তখনও কাঁচা, শরীর তখনও তাগড়া ফাগড়া, দাড়ি তখনও কাঁচা। উজাইর আলাইহিস সালাম কয় না আমি আপনাদের বাবা উজাইর। আল্লাহ 100 বছর আগে আমারে ঘুমের মধ্যে নিয়ে চলে গেছিলেন, 100 বছর পরে আল্লাহ আমারে আবার ফেরত পাঠাইছে। ছেলেরা কাব্বা আমরা তো চুলদারি পেকে গেল, আপনার চুলদারি কাঁচা, কি করে মানবো কথা? তবে আব্বাজান যদি হয়ে থাকেন তাহলে শোনেন, আমাদের আব্বা উজাইর আলাইহিস সালাম তাওরাতের হাফেজ ছিল, তাওরাত শরীফের হাফিজ। আপনি যদি সত্যি আমাদের আব্বা উজাইর আলাইহিস সালাম হয়ে থাকেন তাহলে আমরা তাওরাত ধরলাম, আপনি মুখস্থ আমাদেরকে তাওরাত শোনায় দেন। মুখস্থ তাওরাত শরীফ আপনি শোনায় দেন। সাইয়েদনা উজাইর আলাইহিস সালাম তাওরাত শরীফ পড়া শুরু করলেন, ছেলেরা তাওরাত ধরলো। একেবারে পড়া তাওরাত শরীফ উজাইর আলাইহিস সালাম মুখস্থ শোনায় দিলেন। ছেলেরা বলল হা আপনি আমাদের আব্বা যেন উজাইর, আর বোঝার বাকি নাই। ছেলেরা বুড়া হয়ে গেছে, বাবা তখনও জওয়ান। এই কুদরতের মালিক কে?